এই শীতে গরম গরম কচুরি আর আলুর দম ছাড়া কি চলে? নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আরও একবার জানাই সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কচুরি আর আলুর দম। তাহলে আর দেরি কিসের, চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি আলুর দমটা বানাবো, তার জন্য আমি এখানে ছোট ছোট আলু এরকম দুখাদি করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার ওপর ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে আলুগুলো 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম। আপনারা যদি চান তাহলে সেদ্ধ না করে সরাসরি আলুগুলো ভেজেও কিন্তু আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এখন আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো হয়। দেখুন, আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই রকমভাবে ভাজতে হবে যাতে আলুর ওপর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়ে যায়। এখন আমি আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন হিং। হিংটা একটু ভালো করে ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরা আর একটা তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা একটু ভেজে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো বেটে রাখা। আপনারা চাইলে টমেটোটা কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর সমস্ত মশলা খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এইভাবে আলুর দমটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। প্রায় 5-7 মিনিট সময় ধরে আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার এখানে আলুটা যেহেতু আগের থেকে হালকা সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। আমি এখানে কম করে জল দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা সিক্রেট ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে আলুর দমটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আমি এই মশলাটাতে ব্যবহার করেছি জিরে, ধনে আর দিয়েছি সমস্ত রকমের গোটা গরম মশলা, তার সাথে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে শুকনো খোলায় ভেজে আর একটু গুঁড়ো করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি কড়াইশুঁটির কচুরিটা তৈরি করে নেব। তার জন্য আগের থেকে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম। এখন ওই মিক্সিং জারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 2 গিঁট মতো আদা আর দিচ্ছি অল্প কিছু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। এখন মিহি করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তবে এর স্বাদ বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, এটা আমি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার পুরটা আমি শুকনো শুকনো করে নামিয়ে নেব। আমি আগের থেকে আটাটা মেখে রেখেছিলাম। আমরা বাড়িতে সাধারণত লুচি বা পরোটার জন্য যেভাবে আটা মেখে রাখি, সেই রকমভাবে মেখে রেখেছিলাম আর ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তারপর এভাবে দুটো আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটু বাটির মতো করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পুর, দিয়ে মুখটা কিন্তু খুব ভালো করে মুড়ে দিতে হবে। মুখটা ভালোভাবে মুড়ে না দিলে বেলতে যাওয়ার সময় পুরটা বেরিয়ে যাবে, তখন কিন্তু একদমই ভাজা যাবে না এবং খেতেও ভালো লাগবে না। আপনারা কচুরি বানানোর সময় কয়েকটা জিনিস মাথায় রাখবেন। লেচিটা একটু বড় করতে হবে আর এগুলো কিন্তু একটু মোটা মোটা বেলতে হবে।
আর কড়াইশুঁটির পুরটা কিন্তু একদমই শুকনো করতে হবে। আমার এখানে একটু জলজলে থেকে গেছে, আরও বেশি শুকনো করলে তবেই কিন্তু বেলতে বেশি সুবিধা হবে। ঠিক একইভাবে আমি আরেকটা লুচির মধ্যে পুরটা আপনাদেরকে ভরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। আমি এখানে বেলবার জন্য কিন্তু তেল ব্যবহার করিনি, আমি এখানে আটার গুঁড়ো দিয়ে বেলছি, এতে করে বেলতে কচুরিগুলো বেশ সুবিধে হয়। আর আটা দেওয়ার ফলে পুরটা কিন্তু খুব সহজে বাইরে বেরিয়েও যায় না, এই রকম মোটা করে বেলে নিতে হবে। এবার আমি আগের থেকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ওই বেলে নেওয়া কচুরিটা। কচুরিটা দেবার পর ওপর থেকে এভাবে তেল ছড়াতে থাকলেই দেখা যাবে কচুরিটা কিন্তু দুখোল হয়ে ফুলে উঠছে। আর আমার বানানো কচুরিগুলো কিন্তু খুব সুন্দর খাস্তাও হয়েছিল। বেশ কিছুক্ষণ সময় ধরে কচুরিগুলো এই রকমই কিন্তু ফোলাও থাকবে। তাহলে বন্ধুরা আপনারাও বেশি চিন্তা না করে ঝটপট বানিয়ে নিন এই রকম কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। এই শীতকালে রাত্রে কিন্তু একদম জমে যাবে। আমি এখন একটা কচুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কচুরিটার ভেতরটা কি সুন্দরভাবে চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে। আর কচুরিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে একবার বানাবেন, আর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর প্রতিদিনের মতো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।